আফ্রিকার প্রাণীরা মেতে উঠেছে এক ভয়ঙ্কর লুকোচুরি খেলায়, যে খেলায় ধরা পড়ে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু। শিকারের আত্মরক্ষার উপাদান বুদ্ধি, কৌশল এবং সাহস। কিন্তু যে কোনো প্রতিযোগিতায় বিজয়ী হতে পারে কেবল একজন, এবং শিকারীদের উদ্দেশ্যগুলো অনুসন্ধান ও হত্যা করা। সাদার্ন আফ্রিকার বতসোয়ানা প্রতারণা এবং বিশ্বাসঘাতকতার এই যুদ্ধক্ষেত্রে জীবন রক্ষার জন্য সবাই নিজস্ব কৌশল অবলম্বন করে। এমনকি খাদ্য শৃঙ্খলের সব থেকে উপরে থাকা প্রাণীদেরকেও বেঁচে থাকার জন্য আত্মগোপন করতে হয়। এই সিংহীটা একটাই উপায় নিজের অসহায় বাচ্চাদের রক্ষা করতে পারে, আর সেটা হলো ওদেরকে ঝোপঝাড়ে লুকিয়ে রাখা। প্রায় 8 সপ্তাহ ধরে মা ওদেরকে লুকিয়ে রাখে, কিন্তু এরপর ওদের নিজেদেরকে শিকার করতে হবে। দলের অন্যান্য সদস্যদের সাহায্যে এই ভবিষ্যৎ শিকারীরা শেখে কখন লুকোতে হয় এবং কখন আক্রমণ করতে হয়। ওদেরকে লুকিয়ে শিকার করায় পারদর্শী হয়ে উঠতে হয়, কারণ এই ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে ভুলের কোনো ক্ষমা হয় না। শিকার এখানে সব সময় সতর্ক। কুডুরা ওদের প্রকাণ্ড বাঁকানো কানের সাহায্যে সন্দেহজনক শব্দের খোঁজ পেয়ে যায় এবং ওদের চোখ মাথার দুপাশে থাকার দরুন ওরা প্যানোরামিক ভিশন পায়। বিপদের ন্যূনতম আভাস পেলেও ওরা নিজেদের সেরা অস্ত্র প্রয়োগ করে। প্রায় 6 ফুটেরও বেশি উচ্চতায় লাফিয়ে ওরা অনায়াসে যে কোনো বাধা অতিক্রম করে পালাতে পারে। কিন্তু এই মেল কুডুটা ওর ভাঙা পায়ের জন্য জোরে দৌড়তে পারছে না, ফলে ওকে লুকিয়ে থাকতে হবে। আফ্রিকায় গ্রে ঘোষ নামে পরিচিত কুডুরা ওদের রঙের জন্য গাছের আড়ালে অনায়াসে লুকিয়ে থাকতে পারে, কিন্তু এই গাছপালাগুলো শিকারীদের লুকিয়ে থাকারও একটা জায়গা। কুডুটা বিপদের গন্ধ পাচ্ছে। ও দৌড়ে পালাবার চেষ্টা করলে ওকে সহজেই দেখা যাবে। এক্ষেত্রে ওর সব থেকে বড় বাজি হলো স্থির থাকা এবং শিকারীর নজরে না পড়ার আশা করা। কিন্তু এই শিকারীটা এক দক্ষ অনুসরণকারী। অনেক সময় সেরা ছদ্মবেশও এইরকম এক দক্ষ শিকারীর মোকাবিলা করার জন্য যথেষ্ট নয়। শিকারীদের চোখে ধুলো দেওয়াই আত্মগোপন করার একমাত্র কারণ নয়। জলাশয়গুলোতেই বাস করে আফ্রিকার সব থেকে ভয়ঙ্কর প্রাণী। প্রায় 1800 কেজি ওজন এবং একটা 10 ফুট দীর্ঘ কুমিরকে ছিঁড়ে খাওয়ার মতো শক্তিশালী চোয়ালের অধিকারী হিপোপটেমাস
একমাত্র একটা জিনিসকেই ভয় পায়, সূর্যের প্রখর তাপ। হিপোরা অন্যান্য প্রাণীদের তুলনায় দ্রুত ডিহাইড্রেট করে, তাই ডিহাইড্রেশন কমানোর জন্য ওরা দিনের বেলায় জলের নিচে ডুবে থাকে। কিন্তু হিপোদের বাচ্চাদের জন্য সূর্যের তাপই একমাত্র বিপদ নয়। ওদের জলে আত্মগোপন করার প্রথম প্রশিক্ষণটাই একটা বিপজ্জনক অধ্যায়। আগ্রাসী প্রভাবশালী মেলরা বাচ্চাদের হত্যা করার চেষ্টা করে। ওদের মুখ খোলাটাই বিপদের এক নিশ্চিত ইঙ্গিত। বাচ্চাটার মা বুঝতে পারছে মেলটা আক্রমণ করার সুযোগ খুঁজছে, তাই ও কোনো ঝুঁকি নিচ্ছে না। বিজয়ী মা ওর বাচ্চাকে আবার জলের নিচে নিরাপদে লুকিয়ে রাখে। আফ্রিকার সেরা শিকারীদের জন্য ওদের বাচ্চাদের লুকিয়ে রাখাটা অত্যন্ত জরুরি। অস্ট্রিচের বাচ্চাদেরকে শুকনো ঘাসে সহজে দেখা যায় না। ওদের শরীরে একমাত্র তখনই পালক থাকে যখন ওরা আত্মরক্ষা করার মতো বড় হয়ে যায়। কিন্তু ওয়ার্থহগরা নিজেদের বাচ্চাদেরকে রক্ষা করে আরো উন্নত পদ্ধতিতে। বিপদের আভাস পেলেই ওদের মা পালানোর চেষ্টা করে। ফলে যেখানে কিছুক্ষণ আগেও বাচ্চারা খেলা করছিল সেই জায়গাটা এখন খালি। সিংহীটা জানে ওরা এখানেই কোথাও লুকিয়ে আছে, কিন্তু এখন তাকে ওদের খুঁজতে হবে। মাটিতে গর্তের সংখ্যা কম নয়। এইরকমই একটা গর্তে সন্তান প্রিয় মা তার বাচ্চাদের লুকিয়ে রেখেছে। কিন্তু প্রশ্ন হলো, কোন গর্তে? সিংহীটা প্রতিটা গর্তে বাচ্চাদের গন্ধ খুঁজছে। এটা একটা বাছাই পদ্ধতি, যেটা আটকানো এই মা ওয়ার্থহগটার পক্ষে প্রায় অসম্ভব। কৌতূহলবশত কয়েকজন তরুণও এই ভয়ঙ্কর খেলাটায় সামিল হয়। কিন্তু শূকর ছানার বদলে ওরা আবিষ্কার করে একটা বিস্ময়। হানি ব্যাজাররা আয়তনে ছোট হলেও তাদের শিকার করা সহজ নয়। সিংহরা সতর্কতার সঙ্গে আক্রমণ করে, কিন্তু হানি ব্যাজারদের আত্মরক্ষার জন্য থাকে শক্তিশালী চোয়াল ও ধারালো নখ, এবং ওরা লড়াই করতেও ভয় পায় না। তরুণ সিংহরা খালি হাতে ফিরে আসে, কিন্তু সিংহীটা এত সহজে হার মানে না, কারণ ও এখনো রক্তের গন্ধ পাচ্ছে। আফ্রিকার কালাহারি উপত্যকায় একটা সিংহী
একটা গর্তের মধ্যে লুকিয়ে থাকা শূকর ছানাদের সন্ধান করছে। রক্তের লোভে ও গর্ত খোঁড়ার মরিয়া চেষ্টা করে। মা ওয়াথ হগটা অসহায়ভাবে এটা দেখতে থাকে। এই নির্মম শিকারীটা নিজের হার না মানা মনোভাবের পুরস্কার পেয়েছে। এতেই প্রমাণ হয় যে সবথেকে নিরাপদ লুকোনোর জায়গাগুলো আত্মরক্ষার জন্য যথেষ্ট নিরাপদ নয়। ঝুঁকি থাকলেও কখনো কখনো গোপনীয়তা ছেড়ে বেরোনোটাও জরুরি হয়ে ওঠে। মরশুমের প্রথম বৃষ্টির প্রভাবে অসংখ্য উইপোকা ডানা মেলে ওদের মাটির নিচের বাসা থেকে বেরিয়ে আকাশে উঠতে থাকে। যে কোনো আকার এবং আয়তনের শিকারীদের জন্য এরা সহজ শিকার। কয়েক ঘন্টার মধ্যেই ওদের অধিকাংশই মারা যায়। কিন্তু কোনো কোনো পতঙ্গ শিকার করা এতটাও সহজ নয়। বেশিরভাগ পতঙ্গরাই গোপনীয়তা বজায় রাখে। তাই কারমাইন বি ইটার এর একটা সমাধান আবিষ্কার করেছে। ও একটা করি বাস্টারের সাহায্য নেয়। বাস্টার্ড হাঁটার সময় ঘাসের মধ্যে লুকিয়ে থাকা পতঙ্গদের উত্তক্ত করে। সতর্ক বি ইটার দূর থেকে তৎক্ষণাৎ ওদের চিহ্নিত করে আর শিকার করে। কিন্তু বাহন যখন আরো উন্নত হতে পারে তখনও বাস্টার্ডের উপর কেন নির্ভর করবে? বড় পাখিরা এই আরোহী বি ইটারটার জন্য আরো লোভনীয় পতঙ্গ সরবরাহ করতে পারে। কিন্তু একটা অস্ট্রিচকেও হারানো সম্ভব। বি ইটার বিনা বাধায় নিজের বাহন বদলাতে পারে। এবং ও শুধু একাই নয়, এই প্রকাণ্ড প্রাণীটার উত্তপ্ত করা পতঙ্গরা আরো সুযোগ সন্ধানীদের আকৃষ্ট করে। ক্যাটল ইগ্রেটরাও আবিষ্কার করেছে ওরা আরো সহজে শিকার খুঁজতে পারে যখন কোনো বড় প্রাণী ওদের বাহন হয়। কিন্তু বতসোয়ানার খুদে বাসিন্দারাই শুধু শিকারীদের নজরে থাকে না। চিতারা সাধারণত পরিচিত ওদের গতিবেগের জন্য, কিন্তু তার পরিবর্তে ওরা হারিয়েছে শক্তি ও অস্ত্র। একটা 12 বছরের বাচ্চার থেকেও কম ওজনের এই শরীরটা লড়াইয়ের থেকেও বেশি দৌড়নোয় সাবলীল। হাইনা, কুকুর, এমনকি লেপার্ডরাও এই দুর্বল ক্যাটগুলোর শিকারী হিসাবেই পরিচিত। কিন্তু ওদের একটা আরো বড় শত্রু আছে। সুযোগ সন্ধানী সিংহরা অনায়াসে চিতা শিকার করতে পারে। তাই এই শত্রুটার শব্দ পেলেই ওরা লুকিয়ে পড়ে। আত্মগোপন করার সময় ওরা ওদের ছিপছিপে শরীরকে যতটা সম্ভব মাটির কাছাকাছি রাখে এবং মাথার উপরের দিকে থাকা চোখের সাহায্যে ওরা লুকিয়ে থাকা অবস্থাতেই ওদের চারপাশে নজর রাখে। এমনকি বনের রাজার পক্ষেও কোনো আত্মগোপন করা চিতাকে খুঁজে পাওয়াটা বেশ কঠিন কাজ।
সিংহরা ফিরে যায়। কিন্তু চিতাদের সঙ্গীর অভাব হয় না। পাশ থেকে হেঁটে যাওয়া একটা ওয়াথগ এই ছদ্মবেশী ক্যাটটার জন্য একটা লোভনীয় শিকার। সাভানার অন্যতম সফল শিকারীর জন্য এটা একটা দারুণ সুযোগ। সময় এখন শত্রুকে গতিতে পরাস্ত করা। বতসোয়ানায় একটা ওয়াথগ এক জোড়া চিতার নজরে পড়েছে। চিতাকে গতিতে হারানো অসম্ভব, কিন্তু ও নিজের সর্বোচ্চ গতিবেগে পৌঁছানোর আগে ওয়াথগটা ওর চোখের আড়ালে চলে যায়। এক্ষেত্রে এই আত্মগোপনের সেরা প্রাণীগুলোকে নিজেদের খেলাতেই হারতে হয়। কিছু কিছু শিকারী শিকারকে অনুসরণ করার বদলে বেছে নেয় একটা অন্য পন্থা। ইজিপশিয়ান কোবরা লুকিয়ে থাকে শিকার ওর কাছে আসার অপেক্ষায়। এই ভয়ঙ্কর সাপটা ওর শিকারকে নিজের বিষ দিয়ে আক্রান্ত করতে প্রস্তুত থাকে। অবশ্য সবাই ওর ফাঁদে পা দেয় না। যখন কেউ মাসে একবার শিকার করে তখন তাকে তো ধৈর্য ধরতেই হবে। কিন্তু আফ্রিকার বেশিরভাগ ভয়ঙ্কর শিকারীরাই শিকার করে প্রতিদিন। ওয়াইল্ড ডগরা দিনে দুবার শিকার করে এবং এখন ওদের রাতের খাওয়ার সময়। আলফা পেয়ারের নেতৃত্বে 10টা খুনি শিকারী নদীর দিকে এগিয়ে যায়। সবার প্রথমে এগোয় আলফা পেয়ার। কুডুরা চারদিকে ছড়িয়ে পড়ে। কুকুরগুলো সব থেকে দুর্বল শিকারকে খুঁজে নেয়। কিন্তু ওদের পছন্দের শিকারের কাছে আছে আত্মরক্ষার একটা নতুন উপায়। কুডুটার বেঁচে থাকার এখন একমাত্র উপায় হলো চোখের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলা। কিন্তু এক্ষেত্রে ব্যর্থ হওয়ার সম্ভাবনাও যথেষ্ট। এই শিকারীগুলো সাঁতারে দক্ষ হয়। কিন্তু শিকারী কুকুরেরা গভীর জলে একেবারেই সাবলীল নয়। তাই ও চেষ্টা করে কুকুরটাকে জলের বাইরে নিয়ে আসা। দলটা ওকে নদীর পাড়ে নিয়ে আসতে পারলে ওরা ওকে অনায়াসে শিকার করতে পারবে। এবার আলফা মেলটা এগিয়ে আসে। কুকুরটা আরো একবার আত্মরক্ষার চেষ্টা করে। ও নিরাপত্তা খোঁজার জন্য এগিয়ে যায় আরো গভীর জলের দিকে। এটা একটা মানসিক শক্তির পরীক্ষা। এবং এক্ষেত্রে কুকুরগুলো হার মানতে বাধ্য হয়।
উপস্থিত বুদ্ধিসম্পন্ন কুরুটা জলে আশ্রয় নিয়ে আরো একদিন বেঁচে গেল। জীবন রক্ষার লড়াইয়ে এমনকি কালাহারের রাজারাও আধুনিক উপায় অবলম্বন করতে বাধ্য হয়। একদল মোষের বিরুদ্ধে সিংহরাও সংখ্যার দিক থেকে পিছিয়ে থাকে। ব্ল্যাক ডেথ নামে পরিচিত এই মোষদের উচ্চতা প্রায় 6 ফুট এবং ওজন প্রায় 900 কেজির কাছাকাছি। ওরা তুলনামূলকভাবে ছোট আয়তনের ক্যাটগুলোকে দেখে একেবারেই ভয় পায় না। এই প্রকাণ্ড প্রাণীগুলো ওদের বাচ্চাদের পেশি এবং শিংয়ের নিরাপদ আড়ালে রেখে সিংহদের পাল্টা আক্রমণ করে। একটা সিংহী আরো একবার আক্রমণ করার ঝুঁকি নিচ্ছে। এই ভয়ানক প্রতিপক্ষের বিরুদ্ধে জেতার জন্য ওকে ওদের রক্ষণ ভেঙে সব থেকে দুর্বল প্রাণীটাকে খুঁজতে হবে আর শিকার করতে হবে। অদৃশ্য থাকাই একমাত্র উপায়। এই অভিজ্ঞ শিকারীটা লুকিয়ে থাকায় রীতিমতো দক্ষ। আরো কাছে। শিকারীর খুব কাছে পৌঁছানোর জন্য শিকারী মাটির ওপরে থাকা প্রতিটা আড়ালকে ব্যবহার করে। যতক্ষণ না সে সঠিক জায়গায় গিয়ে পৌঁছয়। এইবার আসল সময়। ওর একটা ভুলের মাসুল হতে পারে মোষেদের পায়ের নিচে পড়ে ওরই মৃত্যু। সাভানার পেশির যুদ্ধে বিজয়ী হতে পারে শুধুমাত্র এক পক্ষই। বিশৃঙ্খলার মধ্যে মোষগুলো দৌড়ানোর সময় একটা বাচ্চা দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এটা একটা মারাত্মক ভুল। লুকোচুরির ভয়ঙ্কর খেলার কারণে আজ এই সিংহের দলকে খালি হাতে ফিরতে হয়নি। সিংহরা যেমন শিকার করার জন্য লুকিয়ে থাকে, তেমনি অনেকে লুকিয়ে থাকে শিকার হওয়ার থেকে বাঁচার জন্য। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ভোরের আলোয় শুরু হয়ে যায় প্রাণীদের খাদ্য সন্ধান। গোটা সমভূমি জুড়ে মৃত গাছ এবং উইপোকার স্তূপে শুরু হয় দৈনন্দিন ক্রিয়াকলাপ। মঙ্গুসদের সামনের পায়ের লম্বা শক্ত নখগুলো ওদের গর্ত খোঁড়ার জন্য একেবারে আদর্শ। কিন্তু যখন হাতের সামনে এতগুলো গর্ত থাকে তখন পরিশ্রমের কি প্রয়োজন? উষ্ণতার জন্য সারা রাত একসঙ্গে থাকার পর সাভানার মঙ্গুসদের দলগুলোকে এখন শিকারের খোঁজে বাইরে বেরোতে হবে। ওরা খাবারের খোঁজে চারিদিকে ছড়িয়ে পড়ে। ওদের সব থেকে প্রিয় খাদ্য হলো বিল, এবং ওরা জানে এদের ঠিক কোথায় পাওয়া যায়।
খাবারের সন্ধানে বেরিয়ে চারদিকে ছড়িয়ে পড়া এই দলগুলো একে অপরের সঙ্গে যোগাযোগ রাখার জন্য মুখ থেকে শব্দ করে, কিন্তু ওদের এই ডাক অপ্রিয় অতিথিদেরও আকৃষ্ট করে। সবার আগে যে লেপার্ডটাকে দেখতে পায় সে সবাইকে সতর্ক করে। প্রত্যেক মঙ্গুজ এই সতর্ক বার্তা শোনা মাত্রই সব থেকে কাছের গর্তে লুকিয়ে পড়ে। কয়েকজন অনভিজ্ঞ তরুণ গাছে আত্মগোপন করার চেষ্টা করে। অন্যান্য শিকারীদের বিরুদ্ধে হয়তো এটা একটা কার্যকরী উপায়, কিন্তু লেপার্ডের বিরুদ্ধে এটা করাটা মূর্খামি। শক্ত কাঁধ, ধারালো নখ এবং ভারসাম্য বজায় রাখার জন্য একটা লম্বা লেজ এই ক্যাটটাকে গাছে ওঠায় দক্ষ করে তুলেছে। কিন্তু গাছের ডালের ওপর মঙ্গুজকে ধরা অত সহজ নয়। একজন ভাগ্যবান পালাতে সফল হলো, কিন্তু ওই একই ভুল আর করবে না। গাছের উপরে এই একা সাহসী প্রাণীটা আশা করছে লেপার্ডটা নিজের অতিরিক্ত ওজনের জন্য ওর কাছে পৌঁছতে পারবে না। কিন্তু লেপার্ডটা ওর পরিশ্রমের ফল হাতছাড়া করে না এবং মঙ্গুসটা তার অনভিজ্ঞতার মাশুল গোনে। মৃত্যুর এই ক্ষমাহীন রাজত্বে আত্মগোপন করার একটা সেরা উপায় হল লুকোনোর জায়গা সবসময় নিজের সঙ্গে রাখা। ও হয়তো পালাতে পারে না, কিন্তু নিজের পিঠে একটা প্রকাণ্ড বর্ম বয়ে নিয়ে চলায় লেপার্ড টর্টয়েসের আত্মগোপনে কোনো সমস্যা হয় না। মানুষের খুলির মতোই কচ্ছপের খোলসও সাধারণত তৈরি হয় আলাদা আলাদা হাড় দিয়ে, যেটা একে মজবুত করে তোলে। সর্বোচ্চ চাপ প্রতিরোধকারী এই গম্বুজাকৃতির খোলসের সাহায্যে ও সাভানার বেশিরভাগ শিকারীদের আক্রমণ থেকে নিরাপদ। কিন্তু ব্যতিক্রমও আছে। এখন ওকে পালাতে হবে, কিন্তু ওর পক্ষে পায়ে হেঁটে পালানো অসম্ভব। তার পরিবর্তে ও নিজের চলমান আশ্রয়ে আত্মগোপন করে। একেবারে সঠিক সময় সিংহীটা প্রাণপণ চেষ্টা করেও কচ্ছপটার শক্ত খোলসটা ভেদ করতে পারে না। কিন্তু দলের বাকিরাও এবার ফিরে আসছে। সিংহের দলের বাকিরা ফিরে আসায় এই লেপার্ড টর্টয়েসটার বিপদ ক্রমশই বাড়ে। বাচ্চাগুলো কৌতূহলী হয়ে ওঠে, বাকিরাও চেষ্টা করে। প্রত্যেকে খোলসের মধ্যে থাকা নরম মাংসটা বার করতে চায়, কিন্তু ওরা ওদের নরম মাংস ছেঁড়ার উপযুক্ত দাঁতের সাহায্যে এই শক্ত খোলসটা ভাঙতে পারে না। কচ্ছপটা কয়েক ঘন্টা লুকিয়ে থাকতে পারে, কিন্তু সিংহীটা অপেক্ষায় আগ্রহী নয়। ও এরই মধ্যে একটা বড় সুযোগ খুঁজে পেয়েছে।
উইল্ডবিস্ট শিকার করাটা কঠিন, কিন্তু খাওয়াটা তুলনামূলকভাবে সহজ। এটাই কচ্ছপটার পালানোর সুযোগ, ও এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছে। ঘন্টায় সর্বোচ্চ 1.6 কিলোমিটার গতিবেগ সম্পন্ন এই কচ্ছপটা কোনো দৌড়বিদ নয়, কিন্তু কখনো কখনো কচ্ছপরাও দৌড়ে যেতে। যখন কেউ গতিতে পিছিয়ে থাকে, তখন তার কাছে থাকে কিছু নিজস্ব চমক। লেপার্ডদের গতিবেগ সর্বোচ্চ প্রায় 60 কিলোমিটার প্রতি ঘন্টায়। কিন্তু ওদের গতিবেগ ক্ষণস্থায়ী হওয়ার দরুন ওদের দ্রুতগামী শিকার প্রায় হাতছাড়া হয়ে যায়। তাই লেপার্ডরা আচমকা আক্রমণ করে এবং ঘাসের মধ্যে একটা নিখুঁত গোপন শিকার করতে ওদের কোনো সমস্যাই হয় না। শুকনো ধূসর ঘাস লেপার্ডদের লুকিয়ে থাকার জন্য একেবারে আদর্শ। ওর গায়ের ডোরাকাটা দাগ দেখে ওকে চেনা গেলেও ওর রং ওকে পরিবেশের সঙ্গে মিশিয়ে রাখে। ওর কৌশল হলো শিকারের কাছাকাছি না আসা পর্যন্ত লুকিয়ে থাকা। যতটা সম্ভব মাটির কাছাকাছি থেকে ও ধীরে ধীরে এগিয়ে যায়, নিঃশব্দে দূরত্ব কমাতে থাকে। সেরা সুযোগ পাওয়ার জন্য ও নিজের শিকারের 15 ফিট দূরত্বের মধ্যে আসার চেষ্টা করে। কিন্তু দুজন নতুন প্রতিযোগীর আগমনে ওর মনোযোগে বিঘ্ন হয়। একজোড়া ব্ল্যাক ব্যাকড জ্যাকল। ক্যাটটা ওদের নজরে পড়লে শিকার ওর উপস্থিতি টের পেয়ে যাবে। সঠিক সময় আক্রমণ করাটা অত্যন্ত জরুরি। একটা হাতি জ্যাকলদের বিভ্রান্ত করে এবং লেপার্ডটা এই সুযোগটাই কাজে লাগায়। কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা আছে। জ্যাকলদের নজরে পড়ে যায়। ধরা পড়ে শিকারী ফিরে যায়, কিন্তু জ্যাকলদের কাজ এখানেই শেষ হয় না। ওরা লেপার্ডটাকে দেখতে পাওয়ার পর ওর উপস্থিতির কথা বাকি সবাইকে জানিয়ে দেয়। এই অতি সতর্ক পাহারাদারদের জন্য ওর একটা সহজ শিকারের সুযোগ হাতছাড়া হয়। ফলে লেপার্ডটাকে এখন অন্য কোথাও শিকার খুঁজতে হবে। অনুসন্ধান এবং হত্যা করার এই কাজে প্রতারণা একটা আদর্শ গুণ, এবং সবথেকে বুদ্ধিমান প্রতারকের খেতাব পায় ব্ল্যাক হেরনরা। মাছেরা ছায়ায় লুকিয়ে থাকতে ভালোবাসে এবং হেরনরা ঠিক সেই ছায়াই প্রদান করে। এই পালকে ঢাকা ছাতার দরুন আলোর প্রতিফলনও কম হয়, ফলে ওরা জলের নিচের অংশটা পরিষ্কার দেখতে পায়।
কোনো মাছ যদি হেরনদের এই প্রতারণায় পা দেয়, তাহলে তাকে খুব দ্রুত ওদের ছুরির মতো ঠোঁটের ফাঁকে খুঁজে পাওয়া যাবে। অন্যান্য জলজ শিকারীরাও ঘোলা জলে শিকার করার উপায় আবিষ্কার করেছে। স্পুনবিলের ঠোঁট হয়তো ধারালো বা শক্তিশালী নয়, কিন্তু এটা একটা খুব সংবেদনশীল মারণাস্ত্র। স্পুনবিলের গোটা ঠোঁট জুড়ে থাকা অসংখ্য রিসেপ্টরের সাহায্যে সূক্ষ্ম কম্পন এবং চাপের পরিবর্তনরা অনুভব করতে পারে। অগভীর জলে শিকার করার সময় ওরা ওদের ঠোঁটগুলোকে মেটাল ডিটেক্টরের মতো আড়াআড়িভাবে নাড়ায় এবং সংকেতের অপেক্ষা করে। তারপর ফাঁদটা বন্ধ হয় এবং প্রাণীটা অনায়াসে ওর শিকারে পরিণত হয়। এবং এই স্পুনবিলটার ক্ষুধার্ত বাচ্চা সেটা খায়। বিগ ক্যাটদের জন্য বংশবৃদ্ধির প্রয়োজনীয়তা একটা গুরুত্বপূর্ণ বিষয়। লেপার্ডরা ওদের জীবনের অধিকাংশ সময় লুকিয়ে কাটায়, কিন্তু কখনো কখনো ওরা সত্যিই নজরে পড়তে চায়। বেশিরভাগ সময় এই ফিমেলটার সেন্ট মার্ক অন্যদের দূরত্ব বজায় রাখার জন্য সতর্ক করে, কিন্তু আজ ও সরাসরি আমন্ত্রণ জানাচ্ছে। ও মিটিং এর জন্য প্রস্তুত, কিন্তু ওকে একজন সঙ্গী খুঁজতে হবে। ওর হাতে সময় বেশি নেই, কারণ ও মাত্র কয়েকদিনের জন্যই ফার্টাইল থাকে এবং দীর্ঘ প্রায় 50 কিলোমিটারের মধ্যে মেল আছে সম্ভবত একজনই। কিন্তু মেলটা সম্ভবত ওর বার্তাগুলো লক্ষ্য করেছে। বটসওয়ানার সমভূমিতে একটা মেল লেপার্ড একটা মেটিং করতে আগ্রহী ফিমেলের গন্ধ পেয়েছে। ওকে খোঁজার জন্য মেলটাকে ও রেখে যাওয়া সূত্রগুলো অনুসরণ করতে হবে। ওর খুঁজে পাওয়া প্রতিটা নতুন সেন্ট মার্ক প্রমাণ করছে যে ও ক্রমশই নিজের লক্ষ্যের দিকে এগোচ্ছে। ওর মুখের মধ্যে থাকা একটা বিশেষ ইন্দ্রিয়ের সাহায্যে ও বুঝতে পারছে যে ও সঠিক সময়েই পৌঁছেছে। ফিমেলটার কাছাকাছি পৌঁছনোয় ফিমেলটা ওকে অতিরিক্ত উৎসাহ দেয়। শব্দ অনুসরণ করেও এগিয়ে যায়। এরপর মেলটাকে ফিমেলটার শেষ পদক্ষেপের জন্য অপেক্ষা করতে হবে। ফিমেলটাও নিজের ইচ্ছা প্রকাশ করার জন্য একেবারেই সময় নষ্ট করে না, আর মেলটাকে পেয়ে ও বেশ খুশি হয়। আগামী কয়েকদিন একসঙ্গে থাকার পর ওরা আরো একবার নিজেদের একক জীবনে ফিরে যাবে। তারপর আবার একত্রিত হবে যখন ওদের প্রয়োজন হবে। আফ্রিকার বহু শিকারীদের জন্য বিপদ থেকে বাঁচার সেরা উপায় হল মাটি থেকে উঁচুতে থাকা। কিন্তু গাছ সবসময় নিরাপদ আশ্রয় হয় না। বুমস্ল্যাং সাপ গাছে ওঠায় খুবই দক্ষ, কিন্তু এই সাপটা আফ্রিকার সমস্ত সাপেদের মধ্যে বিষাক্ততম। এর বিষ এমনকি ভয়ঙ্কর ব্ল্যাক মাম্বার থেকেও বেশি ক্ষতিকারক। এই সাপটা এখন গাছের উপরে
নিজের পরবর্তী শিকারের সন্ধানে ব্যস্ত। কিন্তু স্টার্লিংগুলো সহজে হার মানে না। ওরা নিজেদের বাচ্চাদের সুরক্ষার জন্য এই সাপটাকে আক্রমণ করছে। কিন্তু এখন সাপটার নজর পড়েছে একটা অন্য বাচ্চার ওপর। কুইলিয়া পাখিদের বাসাগুলো বাবলা গাছের কাঁটার আড়ালে সুরক্ষিত থাকে। কিন্তু হাজার হাজার পাখির বাচ্চাদের মধ্যে থেকে কেউ না কেউ কখনো না কখনো নিচে পড়বেই। তাই সাপটা ধৈর্য সহকারে অপেক্ষা করে। বাচ্চাটার ভাগ্যে হয়তো এটাই আছে। কিন্তু হঠাৎই সাপটা নিজের গোপনীয়তা ভেঙে বেরিয়ে আসে। তবে এক্ষেত্রে শেষ হাসি হাসি গ্রাউন্ড হর্নবিলটা। আর এই বাচ্চাটা আপাতত মৃত্যুর নাগাল এড়িয়ে যায়। ভাগ্য যখন সহায় থাকে না, তখন নিজেই নিজেকে রক্ষা করতে হয়। একটা আগ্রাসী জিব্রার মোকাবিলা করা সহজ কাজ নয়। এই বিপজ্জনক প্রাণীগুলোর বিরোধিতা করার জন্য প্রয়োজন একজন অদম্য শিকারী। এমনকি ওয়াইল্ড ডগরাও এদের থেকে সাবধানে থাকে। কিন্তু ওরা জিব্রাদের দলে একটা দুর্বলতা লক্ষ্য করেছে। একটা কয়েক মাসের বাচ্চা। কুকুরদের দলটা অনুসন্ধান এবং হত্যার জন্য প্রস্তুত। জিব্রাগুলো বাচ্চাটাকে ঘিরে দাঁড়ায় এবং ওকে নিজেদের সুরক্ষিত ঘেরাটোপে রাখে। কুকুরগুলো ওদের চারদিক থেকে আক্রমণ করে বিভ্রান্ত করার চেষ্টা করে। এবার জিব্রারা কুকুরগুলোকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এগিয়ে আসে। এই ক্ষমাহীন পরিবেশে শিকারকে নিজের শিকারীর থেকে এক পা এগিয়ে থাকতে হয়। কারণ আফ্রিকার শিকারীদের জীবন মৃত্যুর মূলে থাকে একটা নিষ্ঠুর নিয়ম: সন্ধান পেলে হত্যা করাও সম্ভব।